যখন কিছু পায় এবং সে পায় না, শুধু দেখি এবং যখন পায়, না পাওয়ার আগে কিন্তু আমি আপনাকে প্রশংসা করবো, বিকজ উই আর দ্য ম্যান ভেরি ভেরি আনগ্রেটফুল। যতক্ষণ না কিছু হাতে কিছু উপায় ততক্ষণ মধ্যে প্রশংসা মুক্তি বেরোই না। রাব্বুল আলামিন বলছেন যে আলহামদুলিল্লাহ, কেবলমাত্র প্রশংসা আমার, কেন জানেন? এই প্রশংসার ব্যাখ্যা যদি করা যায় কয়েক মাস কেন কয়েক বছর লাগে। আমি শুধু কয়েকটা জিনিস শুধু আপনাকে জানাই। প্রথম প্রশংসা শুরু কেন? রাব্বুল আলামিন দুনিয়া মাখলুক সৃষ্টি করেছেন, খুব সংক্ষেপে বলছি। কে বলে 18,000 মাখলুক আছে। ইটস ইনোসেন্ট ওয়ার্ড না, 18,000 কি কয়েক কোটি কোটি কোটি, তার ঠিক নেই, আনকাউন্টেবল, ইনফাইনাইট। 18,000 মানে আরে এক একটা স্পেসিসের তারই ভাগ হচ্ছে কয়েক লাখ। 8,000 এটা আমাদের একটা কলিক্যাল ওয়ার্ড না। তাহলে রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির কয়েক হাজার নয়, কয়েক লাখ নয়, কয়েক কোটি নয়, কোটি 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 কোটি। তার মধ্যে মানব জাতি একটা সৃষ্টি, তার মধ্যে একটা। এবার আমি বলবো কেন আমি আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে মানবীয় সৃষ্টি করেছেন, সত্যি প্রশংসা একমাত্র আমি আপনাদেরকে কেন কেন আচ্ছা, আল্লাহ তো আপনাকে আমাকে বাগর করতে পারতো, ইঁদুর করতে পারতো, তারা তো আপনার সৃষ্টি। সাপ করতে পারতো, ছাগল করতে পারতো, গাছ করতে পারতো, আল্লাহ করতে পারতো। But Allah Rabbil selected to you as Ashraful Makhluq. You are the best of all. Rabbil বলছেন যে যত কি সৃষ্টি আছে, কয়েক কোটি কোটি, মিলিয়ন্স এন্ড মিলিয়ন, ট্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স, তার মধ্যে ইউ আর দ্য বেস্ট অফ অল। আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুক। তাহলে এবার আসুন, আচ্ছা আমি আপনাকে চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে যদি আপনার সৃষ্টির মধ্যে আপনি আমাকে মানুষ করে আসল করে আপনাকে চেয়েছি, না চাওয়াই না পাই, ইউ আর গেটিং দ্যাট। বলুন তো এগুলো কি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরোই? সকলে বলুন তো আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে, অন্তর থেকে। সত্যি তো এত আল্লাহর মখলুক আছে, এত সৃষ্টি আছে, আল্লাহর উপরে আপনি চাইনি, কিছু বলিনি, তাহলে আমার কত ভালোবাসেন, কত আমাকে তিনি তার মহব্বত করে যে তিনি সৃষ্টির সেরা করে আমাকে পাঠিয়েছেন। দিল থেকে, হৃদয় থেকে অসংখ্যবার, অগণিতবার এই একটা কথাই মনে করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে বারবার হচ্ছে। তাহলে কেউ আশরাফুল মাখলুকাত। এবার আশরাফুল মাখলুকাতের মধ্যে আপনি আসেন মানুষ। আপনি আসেন, এই মানুষের মধ্যে কারা কারা আছে? খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, আর কত কি আছে, কত কি ধর্মের আছে। আপনার আব্বা আম্মার যে আপনাকে বাবাদেরকে জিজ্ঞেস করতে, তিনি তাদের অবশ্যই আমরা এসেছি। আচ্ছা আমরা তো হিন্দু কথা আমরা জানতে পারতাম, খ্রিস্টান কথা জানতে পারতাম না, বুদ্ধিস্টের। But Allah subhanahu wa ta'ala is selected to you, no. He is my favorite বান্দা, আমার প্রিয় বান্দা। আমি তাকে এমন এক জায়গায় পাঠাবো যেন সেই ক্ষেত্র থেকে আমাকে অনুসরণ করতে বা আমার সব কিছু মানতে যেন কোনো বাধা না পায়। আপনাকে আমাকে মুসলিম করে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে আপনি ভাবুন, আবার কিন্তু হৃদয় আসে সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনি না চাওয়াই না বলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে। আবার ভাগ করুন, মুসলিম যদি ঘর না, আল্লাহ আপনার আমাকে সৃষ্টি করেছে একজন নামাজি, একজন পরিষ্কার, আল্লাহ দিনকে মানার জন্য। অনেক মুসলমান আছে, নামে মুসলিম বলে বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স আছে, কিন্তু আপনার নামেই শুধু আছে, কিন্তু কর্মটা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এরকম হাজার হাজার কোটি কোটি। বাট ইউ, আপনি, আমি যারা বসে যারা আছি আজকে, আমরা কেন কার মহব্বত আছে? আল্লাহর একটা, তার দিনই একটা আমরা দাওয়া দিচ্ছি, তাই না? এই যে সিলেকশন, যা এটা কিন্তু আপনি নিয়ত করেছেন, এই আপনি এসেছেন কিন্তু আপনার চাই নয়, আল্লাহ ইউ। আমার বাবার ক্ষমতা দিয়ে আমি চেম্বার থেকে এখানে আসতে পারতাম, আল্লাহ তুমি তৌফিক দাও, শরীর ভালো রাখো, যেতে যেন পারি। হি ইজ দ্য সুপ্রিম অলমাইটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ডিং টু হিয়ার। তিনি দয়া করে পাঠিয়েছেন বলে আসতে পেরেছি। ইউ আর দ্য লাকি ওয়ান অফ, আপনারা প্রত্যেকের লাকি, মহালাকি, মহাভাগ্যবান বলে রব্বুল আলামিন সিলেকশন করেছে, বিধায় আপনি এখানে এসেছেন। এরা অনেক ভাই আছে তারা কিন্তু সেই লিস্টের আওতায় পড়ে না।
রব্বুল আলামিন আপনাকে সিলেকশন করেছে বিধায় আপনি এখানে এসেছেন। তাহলে বলুন যে আরো সব ভাইরা তো আছে, বাট ইউ আর দ্য পার্সন কামিং ইন হিয়ার, এখানে আপনি এসেছেন অর্থাৎ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যি তুমি তো আমাকে সিলেকশন করেছো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে চুজ করেছো, তুমি আমাকে নির্বাচন করেছো বিধায় আমি এখানে আসতে পেরেছি। এখানে আপনি আমরা সকলে নামাজ পড়ি, বোঝাব, সব কিছু করি। আমি আমার কথা বলছি, 2010 সালে আমি হজে গেলাম। হজে যাওয়ার আগে ছোট্ট করে তো বলতে সুবিধা হয়। 2008-9 সালে কিন্তু আমার দাঁড়িয়ে ছিল না। 2009 একটা মেডিকেল ক্যাম্প করছিলাম, দিন ছিল শুক্রবার। মানে ক্যাম্পে যে জমানার পরে আবার তাড়াতাড়ি আসতে হবে, দেখতে হবে। অন দ্যাট ডেজ মাথায় টুপিটা খুঁজে ফেলেছে। এটা আমাদের হয় যত লজ্জা টুপিতে, মসজিদে বেরিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে বেরিয়ে আগে খুলে আগে পকেটে দিতে হবে, তাই তো নাকি? এখন এখন সিম্পল ছিল, 2009 সালের কথা বলছি, বাউরিয়া টুপি হচ্ছে রুগীর চাপ অনেক বেশি। এসেই রুগী দেখছি সবাই আমাকে দেখছি আর হেসে পালাচ্ছে, দেখছি হেসে পালাচ্ছে। কি রে ভাই, কি করলাম? তারপরে একটা এমার্জেন্সি, স্যার কি হয়েছে? আপনার মাথায় টুপি আছে। আর তাই তো কি অপরাধ করে বেরিয়েছে, টুপি আছে তো। ঠিক বলাই, ও সরি, বলে খুলতে চাচ্ছি, বাধা পেলাম। কেন কেন বলবো? লোকেরা হাসছে, স্যার ভুলে গেছে, স্যারের মাথায় কি এটা পরে আছে? এটা কি কোনো ঘৃণার জিনিস? এটা কি অপরিষ্কার জিনিস? সবাই হাসছে কেন? কি ব্যাপার? মনে মধ্যে স্ট্রাইক হলো, রুগী দেখা বন্ধ করো, দাঁড়া। চিন্তা করলাম কি ঘটনাটা কি? এরা বলে কেন হাসছে এখানে সকলে? না না, টুপি করবো না। সেই টুপি সেই দিন থেকে কিন্তু শুরু হলো। তখন কেউ দাঁড়িয়েছিল না, টুপি থাকবে, ভুলবো না। তারপরে ইসলামকে জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, অনেক কিছু পড়ছি। আমার মা আলহামদুলিল্লাহ দিদানা শুরু। আমার মা যখন করে বাইরে থেকে এলাম, বিলেত থেকে এলাম পড়াশোনা করে, আমার বাবা এত পড়াশোনাতে করলি, আমেরিকার ডিগ্রি, লন্ডনের ডিগ্রি, কত ডিগ্রি তোর আছে, তাই আলো পড়ানোর কারণ কি একটু পড়বি না, বুঝবি না একটু? কথা তো ঠিক। তারপরে কি করলাম, বাড়িতে একটা ঠিক করে বুধবার আর শুক্রবার আমি বাড়ি থাকতাম। আর এই সময় রোজ বেশি না, একটা করে কি দুটো করে আয়াত পড়তাম, তার বাংলাতে তাফসীর পড়তাম, পড়ে তার অর্থ বলতে শুনতে পারি। যাই হোক, ওই টুপি কিন্তু স্টার্ট হলো। তারপরে কিন্তু 2010 সালে হজে গেলাম। হজে যাওয়ার পরে যখন দেখলাম, ফার্স্ট আমাদের ফ্লাইট দিয়ে মদিনায় গেছে। মদিনা থেকে ফার্স্ট আমরা যে নামাজ পড়ছি মাগরিবের সালাত, আর মাগরিবের সালাত পড়ছি হজের সময় লক্ষ লক্ষ লোক। এখন আমি ঠিক মসজিদ নববী আলমগীর মাজারে 2-3টে এর সামনে ছিলাম, মানে সব গেছে বুঝতে কি জীবনে প্রথম গেছি মদিনাতে। আল্লাহু আকবার, সে কি তিনি যারা তারা জানে। ভালো কথা, সূরা ফাতিহা পড়ছি আমরা, তারপরে শেষ করে অলাদ্দলিন হলো। তারপরে ভাই আমিনের এত জোরে আওয়াজ, ভাই জীবনে তো শুনে নিব না আমরা, আওয়াজ শুনে আমার নামাজ পড়ে বকরা পরে পুলিশ শুনে দিব না। কি হলো? আবার সামনে নিয়ে যাই পড়লাম, মাগরিবের নামাজ হলো। এই সমস্যা বলে বড় আলিমটা এসে ভাই এত করছে এগুলো, মানে কি হলো গো, এ কি? একবার আমি নামাজ পড়ছি সাহায্য করে ফেলে যায় মনে হচ্ছে করে। তাহলে আমি আরে ডাক্তার সাহেব বুঝবেন না, এরা সব হচ্ছে কি বলে শাফি মাযহাব, আহলে হাদিস, আমরা হানাফি মাযহাব। সে কি কথা তিন তো ভাই একটা এই শাফি, হাম্বলি, হানাফি, কি বুঝে ভাই দিন না, এ কঠিন জায়গা। আমি গিয়েছিলাম কঠিন জায়গা, তাহলে ভালো করে কোথায় রে ভাই, কোনো কিছু বুঝবেন না। আপনি ডাক্তার সাহেব আপনি তখন চর্চা করেন। যাক, মক্কায় গেলাম।
মক্কার যাওয়ার মসজিদে আরো অবস্থা খারাপ। তারপরে দেখা গেল যে এরকম হওয়ার পরেতে হজ থেকে এলাম চিন্তা করতে আল্লাহর যে ঘরে আল্লাহ তোমাকে সিলেকশন করলে যা যা দেখেছি যা যা যদি আমি আমার মধ্যে কোনো পরিবর্তন না আসলাম কিলাম ম্যাক্সিমাম হাজিতে কি হয় জানেন মক্কা আর মদিনাতে গেল হজ করলো সবকিছু দেখে দেখার পরে প্লেনে যখন উঠে না জেদ্দায় তোর দিন এখানে থাক আর প্লেন থেকে নেমে শুরু হলো আবার যেই গেছি নো দেখা কি লাভ হলে এত টাকা খরচা করে আল্লাহ সিলেকশন কিন্তু নিয়ে গেল আপনার ঘরে নিয়ে গেল বানানো নিয়ে গেল কিন্তু নো চিন্তাটা আর কোথায় চেঞ্জ হবে যাই হোক তাহলে এই যে মনে করুন যে আপনি আমি যে সালাত যে আদায় করি যে সালাতের যে নিয়ম যা আমরা শিখেছি বা যেভাবে পড়ে এসেছি রাসূল বললেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এক একটা ওয়ার্ডের কথা বলেন কি বলছেন সাল্লু সালাত করো কামা এইভাবে রাআইতুমুনি যেভাবে আমাকে দেখি উসাল্লি নামাজ পড়ো তা রাসূলের নামাজ জানবে বুঝবে তারা বেশি নিশ্চয়ই লোকের বেশি তারা বড় আলে যে যে কাবার ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ছে বা বিভিন্ন মুসলিম 80 to 85% লোক দেখেছি আমরা কিন্তু ওইভাবে তারা সালাত আদায় করে রসুলের নিয়মে আমি আবার বলছি কিন্তু হাদিস এবং রাসূল সাল্লামের সুন্নাত অনুযায়ী সালাতের নিয়মটা বলছি আজকে আমি আপনি বয়স 40-50 যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেছেন সঠিকভাবে সহি দিনে চলার জন্য আমরা সকলের দিন কিন্তু মানি কিন্তু সঠিক সহি দিন যেটা বলা হয় শহীদের মানে কি যে দিন আল্লাহ রাসূল বলেছেন সাহাবারা করেছেন সেইটাই শহীদ এর মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না কারণ দিন পরিপূর্ণ হয়ে গেছে নো এডিশন আর নো সাবট্রাকশন যোগ হবে না বিয়োগ হবে না যদি কেউ করে তার ইমান খাতারা বিধান আলোচনা বলে দিলেন যে দিন পরিপূর্ণ আমরা কোন সাহসে আবার সেই দিনের মধ্যে হাত লাগাই একটু কি হাত কাঁপে না একটু কি মগজে একটু যাবেন কার কথা বলে করছে রাসূল এখানে বলে দিল যে দিন পরিপূর্ণ আবার তারপরেতে আমরা বিভিন্ন নাম দিয়ে মাযহাব দিয়ে ওলি দিয়ে ঈদ দিয়ে কতকে দিয়ে আমরা পরিবর্তন করে দিচ্ছি কি সাহস আমাদের একটু চিন্তা করি আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন সাডেনলি তো নিশ্চয়ই আগে করে সিগন্যাল হয়নি আল্লাহ রাসূল ইন্তেকাল করার পর যদি কোনো দিনের মধ্যে পরিবর্তন করতে হতো তারপরে যে চারটি যে সাহাবা ছিল বড় সাহাবা আশরাতুল মুবাশশিরা বলা হয় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন তাহলে তিনি কি আমাদের চেয়ে কম জ্ঞানী ছিলেন তাহলে সেই চারটে সাহাবারা কি দিনের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ চলে গেছেন অতএব দিনের মধ্যে পরিবর্তন এইটা করে দিই এইটা করে দিই এইটা করে দিই এইটা করে দিই যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল আপনি বলুন ওই সাহাবারা ছাড়া দুনিয়াতে কোন বড় আলেম কোন বড় মানুষ আছে দে আর গেটিং দ্য সার্টিফিকেট জান্নাত কে পেয়েছে কি কেউ পায়নি তারা কিন্তু একটা হাত দিল না হ্যাঁ মতনৈক্য হয়েছে আবার তারা যখন কোরআন পড়েছে দেখেছে আবার তারা ফেলে দিচ্ছে মতনৈক্য তো হবে তাহলে আপনি বলুন আপনি আমি আজকে আমাদের সালাত চেষ্টা করি যারা রাসূলের তরিকা অনুযায়ী পড়া ভাই তিনি বিশ্বাস করুন আগে সারা জীবন আমাদের বাড়িতে খুব মা আব্বা অত্যন্ত কঠিন ছিল সারা সিএমের ব্যাপারে তারা এত রেস্ট্রিক্টেড ছিল আলহামদুলিল্লাহ তার ফল কিন্তু আমি বিদেশে পেয়ে যাবো ফ্লাইটে হোক ট্রেনে হোক লন্ডন হোক আমেরিকা হোক সালাতুল ওয়াক্ত সিয়ামের সময় হয়েছে আল্লাহ রাখিয়েছে আমাদের ওই দিক কিন্তু বিচ্ছিন্ন হয়নি কিন্তু সালাত পড়ে যে মজা তার যে শান্তি বিশ্বাস করুন এই সহি রাসূলের তরিকা অনুযায়ী পড়ার পর থেকে দিল মন ভরে যায় যখনই বলে হাইয়া আলাস সালাহ কাম ফর সালাহ হাইয়া আলাল ফালাহ কাম ফর সাকসেস তখন মন হৃদয় ছটফট করে যে আমি আমার রাবের সামনে যখন দাঁড়াতেই হবে সে ট্রেনে হোক বাসে হোক প্লেনে হোক চেম্বারে হোক সবার
রাব্বুল আলামিন যে আমার ডাকে তোর বান্দা সাড়া দেয় কি না, এই জীবনে অনেক যে সকালে বেরিয়ে খুব কাজ থেকে রাত্রেবেলা বেরিয়ে অনেক আমার সাথে পেশেন্টে বলে স্যার খুব ব্যস্ত মানুষ তো, সকালে থেকে রক্ত নামাজ রাত্রে এসে জোহর আসর মাগরিব সব লাইন তাই দেখি বলে হ্যাঁ সময় একটু ব্যস্ত মানুষ যাবে। আর রাত্রেবেলা বলে খুব ব্যস্ত বলি ইয়েস ওকে আমার চেয়ে ব্যস্ত তা তো বলেই না। স্যার এত ব্যস্ত খাবার সময় নেই কি করবো নামাজ কেমন আমার মন চাই মন চাই নামাজ পড়ি। আচ্ছা বেটা বলো তো ঋতু ওই সময় পাইখানা হবে তুমি কি করবে? বলছে ওটা তো স্যার তো যেতেই আর তার মানে আল্লাহ সালা তোমার পায়খানার চেয়ে তার দাম কম। বিশ্বাস করুন এমন অনেক শিক্ষিত ভাইরা ডাক্তার ভাইরা বা অনেক পেশেন্ট ভাইরা যখন এই কথা একটা কথাই বলেছে যে তোমার পায়খানার চেয়ে কি সালাতে গুরুত্ব কম। সত্যি তো যদি আমাদের যদি আসলে যদি আজ যদি আমার চাই পেশাবখানা পায়খানা যাই আর সালাতের বাপ জোহর চলে যাচ্ছে আসর চলে যাচ্ছে মাগরিব চলে যাচ্ছে স্যার ভাবেন অনেকে কেঁদে ফেলেছে তারপর থেকে এত ভালো সে নামাজে হয়ে গেছে অনেকে। তা আমাদেরকে দশে বোঝাতে হবে কেন তুমি পড়বে। নাম্বার তারা বলুন আপনি আমি সালাত আদায় করছি কিন্তু আমি আবার বলছি আমি কিন্তু সালাতের মজা পাইনি কিন্তু যখন রাব্বুল আলামিন আমাকে দয়া করে রাহমাতুল জনাবকে দয়া করে যখন তিনি সঠিক সালাতের জন্য নিয়ম করেন যখন আমি নিজে পড়ে দেখে শুনি এই না যে ডাক্তার সাহেব মক্কা মদিনাকে তাদেরকে দেখে নো দেখা পাবলিক নাই আল্লাহ কি বলছেন আর কোরআনের কথা পড়তে হবে। যখন পড়লাম জানলাম দেখলাম হাজিদের সত্যি সত্যি এই যে ব্যাপারে এটা তো দেখলাম মক্কায় গিয়েছে মদিনায় গেছে আর আমাদের পড়ছে কি ব্যাপার হলো যখন সব করে দেখলাম যে না অনেক ভুল আমাদের আছে তাদের দিনের সঙ্গে অনেক মিলে যাচ্ছে সেই হাদিসের মধ্যে। তারপর যখন নিজে যখন স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ তারপর থেকে নামাজের মজা আল্লাহ অনেক অনেক বাড়ি। অতএব যারা আমরা এখানে এতদিন সালাত আদায় করছি কিন্তু সই নিয়ম অনুযায়ী যারা করছি বুকে হাত দিয়ে বলুন তো নামাজের মজা পাইনি আমরা তাহলে বলুন তো আলহামদুলিল্লাহ কথাটা হৃদয় থেকে আসবে। আমরা সকলে মুসলিম কিন্তু আমরা নামাজের মজা সালাতের মজা দেখি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারে আসো রাত অনেক হয়ে গেছে সব বাদ এই যে করোনা এলো লক্ষ লক্ষ লোক মারা গেল আপনি আমি বেঁচে আছি একটু বলবেন না আলহামদুলিল্লাহ। একটা এমন চিজ করোড়পতি কেউ ছাড়েনি। আমেরিকাতে এত এত ধনী লোক মারা গেছে তাদেরকে টাকা ছিল না ওষুধ কেনার পয়সা নেই এই মাস্ক কেনার পয়সা ছিল না না স্যানিটাইজার কেনার পয়সা ছিল না গরিব তো তারা মরে গেছে। আমরা কত বুদ্ধিমান স্যানিটাইজার করছি বুকে মার দিচ্ছি সামনে হেলমেট মারছি আরে আল্লাহ বুঝলে বেঁচে গেছি তাদেরকে ছিল না পয়সা এত কিছু করেও চলে গেছে। কিন্তু আপনাকে আমাকে আমরা তো অতটা ইয়ে করতে পারিনি আমাদের আশেপাশে অনেকেই মারা গেছে আপনি আমি বেঁচে আছি রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এখানে বাঁচিয়ে রেখেছেন তাহলে বলতে আসবে না আলহামদুলিল্লাহ। দেখুন প্রত্যেকটা আমি যেটা বলতে চাচ্ছি আপনার জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা নট আওয়ার সেকেন্ড মিনিট হোয়াট এভার ইউ আর গেটিং যা পেয়েছেন এর সুবিধা শুরু আপনার হৃদয় থেকে বলতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বার আসবে। শুধু তাই না এর রেজাল্ট জানেন যে আমরা কত খুশি হয় আপনার আমল নামাও। এই করোনা প্রত্যেকে এলো জানেন ওদের নিশ্চয়ই ছিল প্রথম ঘুরে আসেন আকাশ থেকে ছিল কিন্তু রিজার্ভ ছিল যখন পৃথিবীর মানুষ রব্বুল আলামিনের নিয়ম কানুন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল চাই না আল্লাহু আকবার হাউ দে টর্চার মায়ানমার হাউ দে টর্চার বিশেষ করে চাইনাতে আক্রমণ হচ্ছে যে সেই টর্চারের ভাষা নেই শুরুগুলো করতে গিয়ে চাইনা রব্বুল আলামিন শুধু একটা প্রজাতি পাঠিয়েছে একটা প্রজাতি
যাকে দেখা যায় দূরের কথা, 10 লক্ষ করোনা জানকে মেরে যদি এক জায়গায় করা যায়, একটা সর্ষের দানাও হবে না। সেই করোনাকে আল্লাহ ছিল গো, এদের ছিল কিন্তু আল্লাহ বলে গো, যাও তোমার কাজ করো। কোনো ওষুধ কোনো কিছু করতে পারে না, শুধু করোনা বাদ দিয়ে। আমি ছোট্ট আটক দিলাম, আপনার বাড়িতে রান্না হয়েছে, বাড়ির ফ্যামিলি 10 জন মেম্বার, তার মধ্যে রান্না হয়েছে, সবাই ফেলে ফেলে শুয়ে আছে, রাত্রি 3টের সময় বমি হচ্ছে। কি হয়েছে? বলে বড় ভাই বমি হচ্ছে, ও মায়ের বমি হচ্ছে। কি ব্যাপার? বলেন ফুড পয়জনিং হয়ে গেছে। এতগুলো লোক ছিল, কারো ফুড পয়জনিং হলো না, কারো বমি হলো না, কারো করোনা হলো না, ওর কেন হয়ে গেল? আর ভাই যদি ফুড পয়জনিং হবে তো বাড়ির 10 জনের সকলেরই তো হবে, তো একজনের কেন হলো? একজনের এই জন্য হলো, ওই যে ফুড পয়জনিং, ওই যে করার রিজার্ভটার নাম আল্লাহ পাঠিয়েছে, গো অন ওকে এইটা করো, ওই ব্যক্তিকে করো, তারপরে তার বমি পায়খানা শুরু হয়েছে। শুধু তাই না, ওই যে ডাক্তার যখন ওষুধ দেয়, যদি না তার হুকুম থাকে ওষুধ কাজ করো, অসম্ভব। ওই রকম পড়ার হয়ে মারা যায় না অনেকে, মারা যায়। তারা যে খরণ নাকি রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সব কিছু। এই করোনা ভাইরাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা দিয়ে মানুষের যদি এখনো চেতনা না জমে, আহার করে জন্মাবে। কদিন তো দেখা গেল যে মসজিদে ভিড়, মারাত্মক ভিড়, আবার পাতা গেছে। একটা ছোট্ট এক্সাম্পল যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমার যদি আসলে আমরা উই আর ভেরি ভেরি আনগ্রেটফুল। এত অর্থকে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের যত সৃষ্টি আছে তারা প্রত্যেকে আল্লাহর হামদ করে, তারা তার তাসবিহ পড়ে। গাছপালা, মাছ থেকে সাপ, এভরিথিং, কি জড় কি জীব, সব এক্সেপ্ট মানুষ। অপরাধ কি? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশাদুল্লাহ করেন, এটাই আল্লাহ রাখেন। এটা কি তার প্রতিদান হলো? সৃষ্টির সেরা সৃষ্টির প্রতিদান এইটাই হলো? আর যারা গাছপালা, সাপ, এভরিথিং সব এরা তৈরি করছে, কিন্তু সেটা আমাদের আরো অনেক 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 কাজ কিন্তু না নেই। যেমন একটা সার্ভে একটা এসছে যে করোনাতে কারা মারা গেছে, এটা বলার তো প্রয়োজন আছে। বলছে মুসলিম লোকে মারা গেছে, তার সার্ভে করা গেছে। সারা বিশ্বে মুসলিম মরার সংখ্যা 0.0003%। ওই 0.003 কারা জানে? তাদের সারাত নেই, সিয়াম নেই, কিচ্ছু নেই। আর যারা মনে করেন পড়তে পারে ওই জুম্মা হয় 7-এ, নাহলে 8-এ, নাহলে খাটে, না কিন্তু 60-এ। জুম্মা 8-এ, নাহলে খাটে মরে গেলে সে 360-এ ঈদ হয়ে গেল। ওই 5 মারা গেছে। এবারে বলে যে ভাই তুমি যুক্তি দাও, ওরা তো হুজুরের বক্তব্য হয়ে গেল, নামাজ পড়ে আল্লাহ কাছে পানা যেতে ভালো গেল না, এই যুক্তি এবারে আসবে। কেন আল্লাহ সবাই জানেন? এই করোনা ভাইরাস কোভিড-19, তাই না? এই কোভিডের মানে হচ্ছে করোনা, CO করোনা, V ফর ভাইরাস, I ফর ইনফেকশিয়াস, D ফর ডিজিজ। করোনা ভাইরাস ইনফেকশিয়াস ডিজিজ। এই কোভিড-19 যখন কোনো মানুষের যখন শরীরে আসে, আপনার সারা শরীরে যদি আমি করোনা ভাইরাস দিয়ে যদি আমি লেপে দিই, এইভাবে কিচ্ছু হবে না। কোটি কোটি করোনা দিয়ে করে আমি সারা গায়ে লেগে দিতে পারি, কিচ্ছু হবে না, যতক্ষণ না পর্যন্ত ও লাংসে ঢুকে। লাংসে না ঢোকা পর্যন্ত করোনা বসে। আর যখন ওই যদি ডাক্তাররা বলে যে লালা রস, এটা এইখানে দেয়, নাক দিয়ে রোগীগুলো থেকে স্যাম্পল দেয়। কেন জানেন? ওই করোনা ভাইরাস যখন মোদি যখন ঢুকে এইখানে আটকে থাকে। ভাই এইখানে কেন জানেন? এইখানে আমাদের টনসিলের গ্ল্যান্ড আছে, টনসিল জানেন তো সকালে? এই টনসিলটা কিন্তু যাতা নয়, এই টনসিল যে আল্লাহ তৈরি করলো সুপার কমান্ডো। আলহামদুলিল্লাহ বলবেন না? কমান্ডো কিন্তু সকলেরই কিন্তু আপনার কমান্ডো কি হচ্ছে? ধরে স্টপ। ওই করোনা ভাইরাস যখন আপনার এইখানে তো বসে আছে না, আমরা যা খেলাম বা শাসিলাম না, এইখানটা দুটো জায়গা আছে, একটা ট্রাকে একটা স্টিকার বলে, খাদ্য নেন, একটা শ্বাস নেন।
এখান থেকে যে খাদ্য টনসিলার এরিয়া ক্রস করার পরেতে আইদার সে খাদ্য নালী যাবে নাহলে শ্বাস নালী যাবে। খাদ্য নালী গেলে ওইখানে এসিএল আছে, ওটা গ্যাস যেটা বলে ও একদম পেস্ট পাবে এখান থেকে। কিন্তু লাংসে যদি ঢুকে যায় তাহলে খবর আপনার যতই কিছু করলাম সেটা অ্যাক্সিডেন্ট যাই না। তা ওই করোনা ভাইরাসকে যে আগ্রা রেখেছে ওই যে আপনার টনসিলার গ্ল্যান্ড এবং এই যে দুটো খাদ্য সাথে আছে না, এটি বাক্যের একটা ছোট্ট পাতলা সরু মধ্যে ভাব একটা আছে। যখন আপনি খান তখন খাদ্য নালীটা এইভাবে খুলে যায়, আর যখন শ্বাস নিচ্ছে তখন এই বন্ধ হয়ে এই খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় বড় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আপনি জিনিস পেয়েছেন, হৃদয় থেকে কি একবার বেরোবে না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক একটা নিয়ামত আপনি আপনার পা থেকে মাথা যা কিছু আপনি ব্যাখ্যা করা যায়, বলা বছর কেন বছর পর বছর লাগবে, সব যদি যোগ করা যায়। এবার আমি আর জীবনে কি পেলাম, এই ঘর তো ছোট ঘর, ওই ওর তো তিনতলা ঘর, এই আমার তো সাইকেল, এই আমার তো গাড়ি, এই ও প্লেন, কত কি বলে পড়ে। আরে পাগল, বডি অফ তুমি যা পেয়েছো একবার অঙ্ক হয়েছে, আবার মাথার চুল থেকে পায়ের ডোক পর্যন্ত তুমি যে অঙ্ক করে বলছে এইগুলোর দাম কত, এইগুলোর দাম কত, এইগুলোর দাম কত, কিডনি যেটা আমাদের ফিল্টার করে, ফিল্টার খুব কম ডায়াবেটিস ছিল ভাই। কিডনি যারা অচল হয়ে যায় তারা ডায়ালিসিস করে, ডায়ালিসিস শাখাটা ঠিক করা, ওটা করতে 5,000, 6,000, 10,000 টাকা লাগে। আপনি এখনো এখনো যে ডায়ালিসিস করতে হয়নি, এই যে নর্মাল ডায়ালিসিস আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, এটার জন্য কেউ শুকরিয়াটা করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না? এইরকম যে পা থেকে মাথা যদি ঠিকই চিন্তা ভাবনা করেন, ইউর এ ট্রিলিয়ন মিলিয়ন, কোটি 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 টাকা মানুষ হবে। আরে এটাতে গত দুদিনে এতে ফেডারেল কাছে 80 টাকা যেতে হবে। তা যেটা অস্থায়ী চাকরির মূল্য সেটাকে পাবার জন্য কোনো পাবো, আর যেটা পেয়েছি যা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, একটা চোখ দিয়েছে, কান দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, চোখ যে অঙ্গ থাকে সেটা দেখুন, চোখকে নিয়ামত, যে বোবা কথা বলে নিয়ামত, যার জীব আছে অত স্বাদ নেই, আপনাকে চোখের অন্ধকারে চোখ বন্ধ করে একটা মিষ্টি দিলাম, বলতে মিষ্টিটা কি? এটা চিনি না মিষ্টি না গুড় না মধু, আপনার জীবের স্বাদ বলে দেয় যে এটা এই 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 যে এত 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 জিনিস নিয়ামত যে আপনি পেয়েছেন, এর জন্য কি আলহামদুলিল্লাহ বেরোবে না? এইভাবে যদি আপনি সব বিচার করেন, রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার আপনাকে সম্পদ আপনার দিয়ে দিয়েছে। আর একটা বলে দিই, এই যে ওজুর সময় আছে, যখন আমরা ওজু করি না, এইভাবে হাত ধুই না, এখন বিজ্ঞান বলছে যে হাত ধুবে স্যানিটাইজার দিয়ে এরম করো এরম করো, কেন দেবে এত কিছু এখন এরম করে, এর মধ্যে করে বেশি। আলহামদুলিল্লাহ সুন্নত কি এরম করে আমরা হাত দিয়ে দিই না? সুবহানাল্লাহ, কি পেয়েছেন আপনার আজকে রাতে সাথে বলবো, আপনি যে কি নেওয়া সেই নিয়মিত কোনো শেষ নেই। এই অজু করার পরেতে আপনি যখন গড়গড়া করেন না, আচ্ছা সুন্নত গড়গড়া করতে হয়, গড়গড়া যখন করবেন তখন কি হয়, এই ক্ষেত্রে যদি করোনা জাম ঢুকেও থাকে, ওই করোনা জাম কি হয়, ওই পানির সঙ্গে ঘুরে বেরিয়ে যায়। কারণ করোনা ভাইরাস হচ্ছে ওয়াটার সলিড, ও পানি দিয়ে যায়। আপনার দিন যদি আপনি ঠিক মতো মানেন, সাদিকে বলা হয় কিছুটা ভালো করে করে, এই যে পায়ের গোড়া যদি পায়ে খেলাল করে, আল্লাহু আকবার, কেন এই সত্যি এইসব ফাঁকগুলো, পায়ের ফাঁকগুলোর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাসের একটা সবচেয়ে বড় আতুর ঘর বলা হয়। মোটামুটি বক্তব্য রসুল যা দিয়েছে, রাব্বুল আলামিন যে আমাদের বলেছেন, এইগুলো সব যদি আমরা মানার চেষ্টা করি বা মানতে পারি, দুনিয়াতেও সাকসেস আর সাকসেস। অতএব ভাই, রাত তো অনেক সকলের বাড়িয়ে দিতে হবে, চেষ্টা এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব বাদ দিলে আরেক বাদ শুধু আলহাম, এই একটা কথা কিছুই বলা হয় না। যদি ঠিক মতো যদি খোলা যায় কিতাব, কয়েক মাস কয়েক বছর লাগবে। আলহাম কেন আলহামদ বলবো, রবকে আমি কেন তার প্রশংসা করবো? আর কারো জীবন থাকতে কারো প্রশংসা করা যাবে না। ইউ আর তোমার রব, প্রশংসা এদের একমাত্রই আর কারো প্রশংসা করা যাবে না। অতএব ভাই আমার, আজ থেকে আমার শপথ নেই,
প্রতিটা কথা, প্রতিটা কাজ সৃষ্টির মধ্যে কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় মাশাআল্লাহ, কোথায় জাযাকাল্লাহ, একটা ছোট্ট একটা জিনিস জাস্ট এটাকে একটুখানি পরখ করা। বাড়ির ছেলে, বাড়ির মেয়েদেরকে সকলকে আগে দেখুন আছে না যে আপনি ইয়াগুলো যা বলেন কুবার ফসল হয় না, আগে আপনি আপনার আহালকে বাঁচান দেবেন, একবার বাইরে বাদ দিন, আপনার ওয়াইফ আপনার বাচ্চা তো ছেলে কেমন দেখুন ঘরে ঢুকে সালাম দিন। ছেলে যে স্কুলে যাচ্ছে বাবা এটা ডর সালাম দিন, এই যে সালাম দেন আপনি দেবেন স্যার, এই পরিবেশ করুন আলহামদুলিল্লাহ। You'll be safe by Allah subhanahu wa ta'ala. Who is safe by Allah subhanahu wa ta'ala is safe all of things. রাব্বুল আলামিন কারণ সেভ করে আর কারো কোনো প্রয়োজন আছে? কার কোনো প্রয়োজন নেই। এই যতই বলে এই আসছে সেই আসছে কি মরে যাবো এই অবাক নো কিচ্ছু হবে না। আপনার যদি কোনো জায়গায় মৌত থাকে ইউ উইল গো অন দেয়ার বাই ইউর ওন পাইস। আপনি সেজে গুজে পয়সা খরচ করে ওই স্তরে আপনি যাবেন, তাহলে ওইখানে মৌত লেখা আছে। অর্থাৎ একটা মোমেন কোনোদিন চিন্তা করবে না, কোনোদিন ভাববে না যে অমুক আসছে সরকার, এই আসছে সরকার, ওই অমুক হবে এই তমুক হবে। একটা মোমেনের অন্তরে পুরো দিন স্থান পাবে না, আপনার যেখানে মমতা সেখানে হবে। আর রাব্বুল আলামিন যদি আপনাকে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হি ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল, তিনি সবচেয়ে বড় আমার রক্ষাকর্তা। তিনি যদি তোমাকে গার্ড করেন পৃথিবীর পুরো একটা আঁচড় করতে পারবেন। এই বিশ্বাস, এই ফিলিংস হৃদয়ে থাকতে হয়, মুখে বললে হবে না। যখনই আপনি বলবেন আপনার ইমানের মধ্যে জজবা, আপনি সত্যিকারের খালি মুসলমান আপনি হবেন, এর ফলে বলে আপনার দুনিয়া তো শান্তি। আর হয়তো অনেকে বলছে আরে আল্লাহ সামনে ভোট আসছে, ইউপিতে কী হচ্ছে, অমুক কী হচ্ছে, যদি উল্টে যায়, যদি থাকে, কত কি চিন্তা না মোবাইলের চিন্তা হবে না, হতেই পারে না পুরো। কেন হবে কেন? বিকজ তুমি তো সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ঘর থেকে বেরোবে যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি তো ঠকলে কি আয়োজন করছি, এইগুলো আমাদের মধ্যে নেই। আমার কি বল ড্রাইভারটা তো ভালো রে, না হলে এমন থাকতো সব মরে যেতাম, ড্রাইভার হাত বটে সর্বনাশ নাম হয়ে গেছে শেষে। অতএব প্রতিটা স্টেপে বলছে, বললে অনেক সময় বলছে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি স্টেপস অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মাস্টার হন, ডাক্তার হন, জজ হন, ব্যারিস্টার হন, আপনি একজন কৃষক হন, দোকানদার হন, যে যার পেশা না কেন সেই পেশার মধ্যে থেকেও কিন্তু আল্লাহর মধ্যে অটল থাকা যায় যদি ইমানই আমাদের মজবুত থাকে। দেখুন রব্বুল আলামিনের কাছে আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কিন্তু ডাক্তার আমি সব ডিগ্রি সব আরে রাখো, সব বেকার। ওখানে যে ইন্টারভিউ দেওয়ার রব্বুল দিল, যেমন আপনার ইন্টারভিউ আমার ভিতর ডাক্তার ইন্টারভিউ আলাদা করে, বিশ্বের ইন্টারভিউ আলাদা করে, জজের ইন্টারভিউ আলাদা করে, এমপি প্রধানমন্ত্রী ইন্টারভিউ এসছে ভালো, তাদের ইন্টারভিউ ভালো করে নো, সকলে এক, সব এক। আচ্ছা বলুন তো হ্যাঁ ব্রাজ দিল কারণ যন্ত্রের মেয়েরা থেকে আমরা ওনার পায়ের ভিতর আওয়াজ এলো, কি ব্যাপার আমি সব এরকম আমরা সবাই জানি না যে দেখ তিনি সারা চার করতে। আচ্ছা বলুন তো হরে বেলাল একজন ছিলেন কি কালো মানুষ, একজন দাস ছিলেন। তিনি ভাই কোন ইউনিভার্সিটির ছাত্র? তিনি কি মাস্টারমশাই না ডাক্তার না বড় আনন্দ ছিল? তাহলে কি বোঝা যাচ্ছে রব্বুল আলামিনের কাছে কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এত সোজা নেই। আপনার আমল সালেহ আছে, ইউ আর নাইস পারসন, আমল সালেহ আছে যত পড়ি দেখবেন পুরো আপনি আছে না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ এখানে আল্লাহ বলা যে ইন্নাল মুসলিমিনা আলা খুসর, শুধু মুসলমান না বা গায়ের মুসলমান না, ইন্নাল ইনসান প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে আছে এক্সেপ্ট ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন কিরাম মুমিন আমলে সালেহ থাকবে, কিরাম আমলে সালেহ অথবা সাবিল হক অথবা সাবিল সাবর, সবরটা থাকবে। আমার কথা প্রত্যেকের শেষে যেটা দয়া করে প্লিজ কোরআনটা একটা একটা করে প্লিজ একটা একটা সেন্টেন্স একটু দয়া করে বুঝিয়ে পড়ব। সময় আল্লাহ এখনো অনেক দিয়েছে, যেগুলো বিশেষ করে আমরা নামাজে পড়ি, সূরা আল ফাতিহা, তারপরে আপনার আলম তারা থেকে আরম্ভ নাচ পর্যন্ত, এগুলো অনায়াসে করা যায়, শুধু মনের চেষ্টা চায় আর কিছু না। দেখবেন এগুলো পড়বেন সারা সারা হয়ে যাবে, মনে হতো আহ কি বললাম।
এই যে রাত্রেবেলা আমার মোবাইল দেখে গেম খেলে কি অমুক অমুক দেখে রাতে 12টা 1টা 1:30 2টো 3টে শুয়ে পড়ে নামাজ নেই। হাই রে কথা ভাগারি, আমার রব আপনার রব নেমে আসছেন, রোজ নেমে আসেন। ভাববেন না যে শোয়েবাদে রাত্রেবেলা নেমে আছে, ভুল কথা এটা করো। যে শোয়েবাদে আল্লাহ আছে, রাত হাজার টাকার নামাজ করে রুটি হাত পা খেয়ে আসবেন, খবর দেওয়ার করে জান্নাত হজর নামাজ নেই। এত সোজা থাকে। আরে এটাই তো পার্থক্য। সেই দিন তোমার রব আমার রব রোজই আসে, একদিন না, প্রতি রাত্রেই আসে। ইয়া ইয়া বলতে পারে কম কুমার ইল্লা কলিলা তাহলে বলুন যে রব্বুল আলামিন তিনি নিজের স্বয়ং মধ্যে বড় কাজ কি চায়, দিতে রাজি আছে। হাইরে কথা বাঁকা কপাল পড়া, ওই ছেলে আছে, ওই পিসায়, ওই অমুক, ওই জজ, ওই তার কাছে, ওই এমএলএ টাকা নিয়ে পয়সা নিয়ে সোর্স নিয়ে চুক্তি করা। আরে তোর কপালের খেতে হবে। আরে চাইলে তার কাছে যাও, will select your everything, সব কিছু সিলেকশন, কারেকশন, ইন্ট্রোডাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব ভাই আমার আশা, এখানে বসা যারা আছি, সার্থক হবে তখনই একটা আমল করি না, একটা আমল করি। যদি আল্লাহ আমাদের হওয়ায় আমি আবার করি, আমার নিয়ত করি, গ্যারান্টি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এগুলো আল্লাহ আজকে তোমার সেই বারাকাল কোরআনুল কারীমকে আল্লাহ আজ থেকে বলতে একটা করে আয়াত, এত না, একটা করে আয়াতে আল্লাহ তাদের অর্থ সহ বোঝার তৌফিক দান। রব্বুল আলামিন যদি করায়, যদি আল্লাহ দয়া করে গ্রান্ট করে, নিয়ত করতে এগুলো আমল হবে নিয়ত। এবারে যে বললো ভাই এত সোজা না, তোমাকে চাইতে হবে। যদি দয়া করে আল্লাহ কবুল করে, তবে যদি এই দোয়া করে যদি হতো কবুল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাত দাখিল করে দিলেন। আমি জানেন কি নিয়ত করতে হবে, আল্লাহ প্লিজ, আল্লাহ গ্রান্ট, দয়া করে তুমি এটাকে কবুল করো। যদি দয়া করে আল্লাহ কবুল করে নেয় এবং সাকসেস। এই আমার অনেক সব পেশেন্টরা এই শোয়েবারকে স্যার শোয়েবারটা কীভাবে আনবে কোনো লোককে হঠাৎ করে বলেছে এই খারাপ না, তাকে বোঝার ক্ষমতা দেওয়া। আচ্ছা আমি সেবার ঠিক আছে, একটা কাজ করুন তো, আপনি কি চাইবেন, কি বা চাইবেন, অনেক কিছু চাইবেন। আর আপনি একটা কথা চান, এটা কি আল্লাহ এই কামি রমজান যে আছে, এই রমজান মাসের যে সিয়াম, যে রোজা হবে, আল্লাহ কারা কারা রাখবে তার একটা লিস্ট আপনি সব বানাচ্ছে। কিন্তু একটা ট্রেনে উঠতে একটা লিস্ট হয় না, S1 S2 S3 এমনি হয়ে যাবে, তা কাজে উঠতে পারে কি ব্যাক হবে, একটা লিস্ট আছে না, আগে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, লিস্ট হবে। এখন থেকে অ্যাপ্লাই করুন, করে কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে লিস্টটা বানাচ্ছেন মাহে রমজানের, যারা যারা সিয়াম রাখার জন্য আপনি লিস্ট, আল্লাহ লিস্টে যদি নাম না থাকে, আপনি আমি যে কোনো বাহানা দিয়ে আপনি সারা সিয়াম রাখতেই পারবেন না, অসম্ভব। পুরো সিয়াম মানুষের দ্বারা রাখা সম্ভব নয় কোনো দিক। যে লোকটা সকালে ঘুম থেকে উঠেই তার বউ যদি এক কাপ চাই দেরি করে, তার মেরে হাড় ভেঙে যায়, আর সেই পাবলিক সকাল একটা মাস ওই সকালে না খেয়ে থাকবে, সন্ধ্যাবেলা দেরি করবে, এটা কে করায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই দোয়া চান যে আল্লাহ রোজাতে ছিলাম এতদিন, হিন্দু ডাক্তার বলছে শ্যাম রাখবি, রোজা রাখবি, মরে যাই বেটা, যত সব পড়া টোড়া বাদ দাও। আল্লাহ করে আল্লাহ তোমাদের লিস্টটা বেরোচ্ছে আল্লাহ মাহে রমজানে, আল্লাহ দয়া করে তুমি আমার নাম পড়ার মধ্যে দিয়ে দেবো, তুমি আল্লাহ নাম করে পারবো না রাখতে অসম্ভব। এই দোয়াটা ঠিক না হলে কি বেকার বেকার বেকার, সেটা 5 ওয়াক্ত বলতে হবে এখন থেকে বলুন, ওই শুধু ওই রাতে না। যদি আল্লাহ আপনাকে সিলেকশন করে দেয় মাহে রমজানেতে, সাকসেস। কারণ সিয়াম একটা ইউনিক ইবাদত, যে ইবাদতের সওয়াব রব্বুল আলামিন নিজের হাতে করে দেয়। আর কিন্তু কোন ইবাদতের কিন্তু তার সওয়াব হাতে দেয়, হজ যাকাত দান খায়রাত সব কিছু মাধ্যমে হয়। কারণ সিয়ামটা কি একমাত্র আল্লাহর জন্য, ইট ইজ দ্য কন্ট্রিবিউটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউ। আপনি ফটকে বেরোলেন সেহরিকে, বাইরে যাবেন চা খেলেন, মিষ্টি খেয়ে দেখতে যাচ্ছে, বাড়ি আগে গেছে ভাত, কিন্তু যে মান হবে না
অসম্ভব। ওই জন্য রব্বুল আলামিন নিজে খাতা করে দেন। অতএব বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ঘুরে ঠিক করুন, সামনে মাহে রমজান আসছে। অতএব ভাই আমার সকলের বাড়িদের মধ্যে একটা ইসলামিক এনভায়রনমেন্ট। আবার ছেলেরা ডাক্তার হবে আর আলেম হবে, আলেম মানে জ্ঞানী, জ্ঞানী ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, শিক্ষক হবে, সব হবে। আপনি আপনার যে পেশাই বলুন না কেন, আপনি দিন থেকে আপনি সরবেন না। আর কারণ ভাই মরার জন্য কোনো বয়স লাগে না। লাশ কথা বলি, ডাক্তার হিসেবে বলছি না, হাসপাতালে ভর্তি হলো স্ট্রোক নিয়ে 2 মাস অজ্ঞান পড়া আছে, স্যালাইন চলছে, 2 মাস পরে জ্ঞান, মরার জ্ঞান ফিরল, কি খুশি, এর বাড়ি যাচ্ছে, প্রায় 10 টাকা খরচা হয়ে গেল, এর বাড়ি যাচ্ছে, সবাই বাড়ি, কি খুশি, এই বাড়ি 9 তলা যেতে লিফটে নামছে, তাকে ধরছে এরকম ভাবে, ভালো হইতে রাখতেছে পুরা, তাই শুয়েছে যে ধরছে আবার হাতে বেরিয়ে, তা সে রুগী যাক হাতে ভালো তো বলে হাঁটছে, ঠিক হাঁটছে, লিফট থেকে নামলো, সব পেমেন্ট করে দিয়ে নিচে আসছে, গাড়িতে উঠতে যাবে, পাটা ফলস খেয়ে গেল, পাটা ফলস করে পড়ে গেল, এখানে শেষ। পদ উদাহরণ দেখছি, এই শরীর একদম কোনো ফ্যাট ট্যাট কিচ্ছু নেই, খেলতে খেলতে হাঁটা শেষ, চোখের সামনে দিতে পারে, একটাই শুধু চায় ভাই। বড় উদ্দেশ্য মরার জন্য বয়স লাগে না, মরার জন্য রোগ লাগে না। আপনি রাস্তায় দাঁড়িয়ে তো আল্লাহ না করুক, হঠাৎ করে গাড়ি এসে আপনাকে আপনার আয়ু। অতএব ভাই আমার, কখন আপনার পৃথিবীর কি বলবো, সবচেয়ে সত্য, সবচেয়ে গ্যারান্টি মৌত, কিন্তু কোথায় হবে, কোন জায়গায় হবে, কিভাবে? অতএব একটা মোমেন